সিভি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চের যদি স্টুডেন্ট হও, যারা 2026 সালে ফিফথ সেমেস্টারে উঠবে, তোমাদের ফিফথ সেমেস্টারে পড়া আমি বলবো তোমাদের ইভেন্ট সেমেস্টারটা হয়ে গেলেই শুরু করে দেওয়া উচিত। মানে ফোর্থ সেমেস্টার হয়ে গেলেই পড়া শুরু করে দিও, কেননা এখানে সময় কিন্তু পুরো পাবে না তুমি, কারণ সেমেস্টারে এমনিতেই আমরা পুরো সময় পাই না। এবং ফিফথ সেমেস্টারে অনেকগুলো পেপার আছে, সিলেবাসগুলো অনেকটাই বড়। সেই জন্য দেখো আগে থেকে পড়া শুরু করাটা খুবই জরুরি। এবং কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নিও, কারণ ফিফথ সেমেস্টারে যে পেপারগুলো আছে এগুলো মুখস্থ করে বানিয়ে লিখে আসার সাবজেক্ট নয়, খুব বুঝে পড়তে হবে এবং নিউমেরিক্যাল বেসড নিউমেরিক্যাল আছে। আর আমাদের এই যে সাবজেক্টগুলো আছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে এখানে দেখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা জাভা আছে, জাভা প্রোগ্রামিং আছে, তারপরে অপারেটিং সিস্টেম আছে, কম্পাইলার ডিজাইন আছে। এছাড়া তোমাদের আবার ইলেকটিভ পেপারও আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ইলেকটিভ পেপারটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কোন কলেজ কোন পেপার দেবে কোন স্টুডেন্টকে, সেটা পরে ডিসাইড হবে। কিন্তু আমি বলবো কম্পালসারি পেপারগুলো পড়া কিন্তু শুরু করে দাও। আমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম আর জাভা এই তিনটে সাবজেক্ট পড়াবো। আমরা এটা পড়া শুরু করে দেবো জুলাই মাস থেকে। সিলেবাসটা অনেকটাই বড় এবং এই দেখবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু থিওরি ওইভাবে নেই, কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পুরোটাই কিন্তু একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলো শিখতে হবে। সেগুলো শিখে যেমন বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুলসগুলো আছে সেগুলো শিখতে হবে, শিডিউলিং টেকনিকগুলো শিখতে হবে, টেস্ট কেস ডিজাইন করতে হয় কীভাবে সেগুলো শিখতে হবে। সেগুলো সব কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন দেয়। তারপরে এসআরএস ডকুমেন্ট কীভাবে তৈরি করা হয় সেটা শিখতে হবে, না শিখলে তুমি এসআরএস ডকুমেন্ট তৈরি করতে পারবে না। এবং এই কেস স্টাডিজ বেস কোয়েশ্চেনগুলো অনেকটাই মার্কস ক্যারি করে। তো যাই হোক, এটা তোমাদের বলার ছিল। আর আমি বলবো কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নিও। যদি তোমাদের মনে হয় আমাদের কাছে তোমরা পড়তে চাও, তাহলে তোমরা ফোন নাম্বার স্ক্রিনে আছে, সেই নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর আমরা পড়াবার পাশাপাশি আমরা কিন্তু আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো স্টুডেন্টকে পড়াই এবং সেগুলো স্টুডেন্টকে প্রোভাইড করি। আর এখন দেখবে কোনো সাজেশান বা কোনো 10 ইয়ার্স ফলো করে কোনো লাভ হচ্ছে না। তো সেই জন্য সবই পড়ে যেতে হবে। আর পরীক্ষার 2 মাস আগে, 1 মাস আগে আমরা কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন নেই না, কেননা এটা কিন্তু আমরা যেহেতু ধরে পড়াই, ওই রকম তাড়াহুড়ো করে কিন্তু আমরা এখানে পড়াই না। আর রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, সেটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে। একান্তই যারা লেট করে আসবে তারা সেই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারে, সেটাও টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। তা আমি বলবো দেখো, তোমরা ইভেন্ট সেমেস্টার হয়ে গেলেই কিন্তু জুলাই মাস থেকেই পড়া শুরু করে দাও। এবং আমরাও কিন্তু জুলাই মাস থেকে পড়া শুরু করে দেবো। ক্লাস স্টার্ট হওয়ার আগে আমরা আর একবার নোটিফিকেশান দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।